এই 5 গুণের নারী যদি বিয়ে না করতে পারো রে, জীবনের সংসারে সুখী হবে না, জীবনের সংসারে শান্তি আসবে না, জীবনে স্বামী স্ত্রী মহব্বত দুনিয়ার মধ্যে কি বুঝবা না। এই সংসারের ভিতরে ঝামেলা, বিবি পরক্রিয়া করবে, বিবি অন্য পুরুষের হাত ধরে চলবে, এই দুনিয়ার মধ্যে সন্তানাদি নষ্ট হয়ে যাবে। এই জন্য নবীদের মধ্যে সরদার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার মায়ের ভিতরে ছিল এই 5টা গুণ। আর পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যার বাবা মায়ের ভিতরে ছিল এই 5টা গুণ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, এই জন্য বিয়ে করলে 5টা গুণের নারী বিবাহ করা লাগবে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, জোরে বলো মারহাবা। আসতে কইতেন না জোরে কইতেন? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। ওই অনেক মেয়েরা দরবারে, ও যুবতী মারা শোনো গো, বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। একটু চক্ষু লজ্জা করো, সমাজতা বজায় রাখো। আল্লাহর ওলির দপ্তর আইছো নিয়ামত নেওয়ার জন্য, গজব নেওয়ার চিন্তা করো না। আদবের সঙ্গে আসো, আদবের সঙ্গে বসো, জান্নাতের বাগানে বইয়া কিছু নিয়ে যাও, জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মা মেনে এমন একজন পর্দাশীলতা নারী ছিল, ওরে মুসলমান শুনে নাও। আব্দুল ওহাব কয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার কোন বেগানা পুরুষ আমার মেয়ে দেখে নাই। এই জগৎ বিখ্যাত নারীদের মধ্যে একজন নারী এমন আমলদারি ছিল রে মুসলমান। এরে মনে মুসলমান, নবীর বাবা আব্দুল মুত্তালিব যা বলো বন্ধুয়া, ছেলের সঙ্গে বিয়ের কথা ছিল, মেয়ে কি বড় হইছে নি? কয়েক বন্ধুরে, আমার মেয়েকে আমি এমন ভাবে লালন পালন করেছি, এই পৃথিবীর আমার মেয়ে কোন পুরুষ আমার নজরে আজ পর্যন্ত পড়ে নাই। ওরে আজকাল আমাদের মেয়ের গুলো লিপস্টিক আলতা লাগাইয়া সাজুগুজু করিয়া ঘোরাঘুরি করে, যাতে মানুষই পছন্দ করে। এর গর্বে থেকে যদিও আলেম হয়, ওই আলেম হয় বলৎকার। ওর গর্বে থেকে যদি কোনো আলেম হয়, ওই আলেম দেখে সুদের মধ্যে কারবার। ওই আলেমের ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। একটাই কারণ হলো, মুসলমান শুনে নাও, বাঘের পাটে বাগদাসা হয়, বিড়াল হয় না। ওই কর্মদোষে সব হারাইয়া ফেলেছি আজকে, সমাজ জাতি সব নষ্ট, জোরে জোরে বলেন ঠিক কিনা। এর 2 নাম্বার হলো মুসলমান শোনো, গাউসে পাকের মায়ের ভিতরে ছিল, নবীর মার ভিতরে ছিল, শুনে নাও, মিলায় নাও। একজন হলো শ্রেষ্ঠ নবী, আর একজন হলো অলিকুলের শ্রেষ্ঠ অলি। মারহাবা বলো। আরো জোরে কইতেন, নাচতে কইতেন। প্রয়োজনের বাড়ি যে কইবেন, মুখ এগুলো পকেটে রাখা দেন, বাড়ি হুইয়া হুইয়া বোর কাছে কইবেন সুবহানাল্লাহ। বউ কব কি রে এটা করো কে? রুহুল আমিন সে বারে বারে কইতে কইছিল, গলা ব্যথা হইছে, যদি কই নাই, এখন বাড়ি আইয়া ঘুমাইয়া সুবহানাল্লাহ ও করো কেন? আরে রুহুল আমিন কইতে কইছিল, পকেটে করে নিয়ে আইছি বাড়ির থেকে। কথা কইতে নির্বাহ। এর মুসলমান শুনে নাও, 2 নাম্বার গুণ হলো, এই পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী। ও মারা শোনো, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, না লাগলেও কিছু করার নাই, কারণ আমার মরতে হবে, কবরে যাইতে হবে। রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? জবাব আমি দিতে পারবো না। 44 পা লাগায়া দিছি, কখন যেন মালাকুল মউত এসে যাবে, ধরা পড়ে যাব, কখন যেন সংবাদ আসবে রুহুল আমিন আর নাই। ওরে মুসলমান, 3 দিন আগে যদি মারা যেতাম, আজকে 3 দিন পার হয়ে যেত। যেহেতু রব্বুল আলামিন বাঁচায় রাখছে এত অসুস্থতার মধ্যে, সুতরাং যতটুক সময় দুনিয়ার জিন্দেগিতে বাঁচি, সিদ্দিকের কণ্ঠ থেকে এরকম আওয়াজ আসবে, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না, কারণ পর্দার বিধান মানতে হবে রে মুসলমান। শুনে নাও, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ। এখন নামাজও পড়ো না, পর্দাও করো না, তুমি কেমন মুসলমান বলে দাবি করো আমার বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা। খুব খেয়াল করবেন আমার যুবক ভাইয়েরা, যেটা নবীজির মার ভিতরে ছিল, গাউসে পাকের মার ভিতরে ছিল। 2টা গুণ নিয়ে ওয়াজ শুরু করছি। একজন হলো অলি কুলের শিরোমণি, আর একজন হলো নবী কুলের শিরোমণি। খুব খেয়াল,
ওগো তো 10 ঘন্টা লাগবে ওয়াজটা করতে, এত এত সহজ না, রাত কেটে যাবে দুজনের কথাগুলো বলতে। কিন্তু এই সময় তো আমি আপনাদের দিতে পারবো না, সামান্য একটু দিয়ে যাব। এরপরে বিস্তারিত অন্য আলেমরা এরপর থেকে আলোচনা করলে মজা পাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার গুণাগুণ ছিল যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। 3 নাম্বার গুণ ছিল এই পৃথিবীর মধ্যে আমলদারি নারী মারহাবা বলা যাবে না। ওরে মুসলমান, বিবি যদি আমলদারি হয় ওই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয়। বিবি যদি আমলদারি হয় ওই ঘরে শান্তি নামায়া দেয় আমার আল্লাহ। বিবি যদি আমলদারি হয় ওই ঘরের ভিতর রহমত বরকত আসিয়া যায়। এই জন্য নবীর মার ভিতরে ছিল এই 3টা গুণ, গাউসে পাকের মার ভিতরে ছিল 3টা গুণ। গাউসে পাকের মা এমন একজন নারী ছিল রে মুসলমান, জীবনে কোনো বেগানা পুরুষ তারে দেখে নাই। ওরে মুসলমান শুনে নাও, এরে গাউসে পাকের মা জননী এমন একজন আমলদারি ছিল গো। শোনো, যখন ও যুবক গাউসে পাকের বাবার সঙ্গে বিবাহের আলাপ হয়েছিল, গাউসে পাকের বাবা বলে, হুজুর আপনার বাড়িতে আমি 12টা বছর কাটাইলাম, 2-এর অধিক তো কোনো মানুষ দেখি নাই, ভালো করে লিখে নিবেন। আর আমি হুজুরের বাড়ি গেলেও হুজুরের বউ কেমন, আমার বউ কেমন, সব যাচাই বাছাই হয়ে যায়। আমার বাবার একটু খেয়াল করবেন, যেহেতু পীরের দরবারে আসেন, পীরের ওয়াজ শুনতেছেন, খুব খেয়াল করবেন। মিথ্যা হইলে সঙ্গে সঙ্গে আপনি আমার বলবেন রুহুল আমিন সাহেব মিথ্যা বলেন। গাউসে পাকের বাবা আবু সালে মুসা একদিন নয় 2 দিন নয় 12টা বছর গোলামি করলেন তার মুসলমান শ্বশুর বাড়িতে। এখন মুসলমান কেমন বাবা ছিল এই দুনিয়ার মধ্যে, বলে হুজুর ওর মা কেমন ছিল, ওনার বিবি কেমন ছিল, শ্বশুর কেমন ছিল, ডাকতে বলে, যখন বলল যুবক তুমি তোমার কর্মের ভুল মাপ পাইতে পারো যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও। বলে কি প্রস্তাব? আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা বিবাহ করা লাগবে। গাউসে পাকের বাবা বলল, হুজুর আমরা 2-এর অধিক এই বাড়িতে আছে আমার জানা নাই, কারণ এই 12টা বছর কাটাইলাম, কোনোদিন তো কোনো মেয়ের আওয়াজ শুনতে পাই নাই। আর এখন আমাদের দেশে 1 মাস লজিং থাকলে 2য় মাসে বউ নিয়ে চলে যায়। লজিং ম্যান বউরে নিয়ে ভাগছে, মাইয়ে থাকলে তো ওড়া নিয়েও ভাগছে। 12টা বছর কাটাইলেন বাড়িতে, খোদার কসম। আবু সালে বলতেছে, হুজুর আমি 12টা বছর এই বাড়িতে থাকলাম, আল্লাহর কসম আমি জানি চাচি আম্মার আপনি আছেন, বাকি কে যে আছে আমি জানি না। তাহলে ওই বাড়িতে মেয়ে মানুষ একটা আছে, এটা আরো আমার অতি। গাউসে পাকরে বলতেছে, গাউসে পাকের বাবারে বলতেছে, আবু সালে জি হুজুর 12 বছর পূর্ণ হয়ে চলে যাবা ঠিক আছে, তবে আমার একটা মেয়ে আছে, মেয়েটা আমি তোমার লগে বিবাহ দিতে চাই। বলে হুজুর আপনার মেয়ে আছে? কি বলেন? এই 12টা বছর আপনার বাড়ি থাকলাম, আজ পর্যন্ত কোন মেয়ের শব্দ, এই মেয়ের কাপড় নাড়া, এই মেয়ের কথাবার্তা, এই মেয়ের হাত আমি দেখলাম না। কয় বাবা দেখবা কেমনে, তুমি কি জানো না? কয় না জানি না। আমার মেয়ে তো বুবা, আয়োজনই কথা হলো না। সুবহানাল্লাহ কইতে নিরে। এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা শোন, তোদেরকে এই ওয়াজগুলো বেশি করার দরকার, কারণ এই তরিকা পন্থী যত আছে বাতিল পন্থী তত আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার যারা, আমাদেরকে উচ্চ আওয়াজে সঠিক কথাগুলো মানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, কারণ আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করি না। ওই 2 সাইডে বাতিল যারা থাকে আমাদের এই ভুল দেখে ওরা মাথা নাড়া দিয়ে ওঠে, এটা কখনো সম্ভব নয়। কারণ সুন্নিরা এরা গিবা, এরা সুন্নি যত যারা আছে, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জনতা যারা আছে, আমরা জিনা ব্যভিচার বিশ্বাস করি না, করিও না, কোন বেগানা নারী নিয়ে ঘুরি না। সুতরাং আমাদেরকে নিয়ে যারা কটূক্ত করে, ওই ওদের ভিতর থেকে কিছু বিস্তার করার কারণে আমাদেরকে নিয়ে কটূক্ত করার সুযোগ পায়। জোরে বলেন ঠিক কিনা? বলছে আব্বা আপনার মেয়ে আছে? হ 12 বছরে একটা দিন তা আপনাকে আব্বা বলে ডাকতো, তাও তো ডাকে নাই। কোনদিন তো আমাকেও কোনো কাজের নির্দেশ দেন। আর আমাদের বাড়ির কর্মচারী, আমার কাপড় কাটা ডলাই নিয়ে আসিস, লজিং মানে মেয়ে কলেজ পেশা, কথার কথা বলতেছে, রাগ করেন না।
কর্মচারী রাখছে, কর্মচারীর হুকুম দেয় মেয়ে, বাপে কয় বাজান রে সারাদিন কাজ করছে, কয় বাবা আমার কাজও করা লাগবে, জুতা জোড়া খালি করে নিয়ে আসিস। কিন্তু কেমন কন্যা জীবনে 12টা বছরের ভিতরে আবু সালের সামনে আসেনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম যে কত সুন্দর, ইসলামের বিধান যে কত সুন্দর, কোরআন হাদিস যে কত সুন্দর, এটা যদি কোনো মানুষ মানে আর এটা যদি পালন করে, সে কিছুদিন আমল করতে করতে আল্লাহর ওলির দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমল করতে করতে আউলিয়া হওয়া যায়। এই আউলিয়ার দপ্তরে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু আপনি তো আমল করবেন না, আমল করবেন না। আইছেন দুনিয়ায় কামানোর জন্য, বাল্লহুয়া কেলা। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মণি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মণি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই তো সেই জামানা চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার আবু সালে ডাক দিয়ে কয়, হুজুর কথা নাই পাইলাম না বুবা, কিন্তু হাঁটতে তো পারে। জীবনে তো তার পা দেখলাম না, কোনোদিন বেইবেরের বাইরে কোনো মেয়ে চেহারা দেখলাম না। কয় বাবা রে তুমি দেখবা কেমনে, সে তো হাঁটতে পারে না, সে কোড়া। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে, আরো জোরে বলা যাবে না? আবু সালে চিন্তা করে, আল্লাহ একটা মাত্র ভুল করলাম, একটা মাত্র অপরাধ, পরের গাছের একটা ফল খাওয়ার অপরাধে সারা একটা দিন নয়, 2টি দিন নয়, 12টা বছর আমি ঋণ শোধ করার জন্য তার বাড়িতে কষ্ট করলাম। আমি ইনার বাড়ি কত মেহনত করলাম। দেখেন এই আজকে এমনি জগৎ বিখ্যাত অলি হয় না, তার বাবার পাহাড়টা দেখেন বাবা, তার নানার পাহাড়টা দেখেন, তার নানির পাহাড়টা দেখেন, তার মার পাহাড়টা দেখেন। আজকে আম গাছে কোনোদিন মুসলমান আপেল ধরে না, আপেল গাছে কোনোদিন আম ধরবে না। এখন আমাদের ভিতর থেকে ভালো জাতি বাইর হওয়া সম্ভব নয়। ভালো জাতি বাইর করতে হলে আমাকে ভালো একটা জাতি আনার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে রব্বুল আলামিন, দুনিয়ার বাঁচবো কতদিন? গাউসে পাক তার বাবা বলতেছে, আবু সালে মুসা বলতেছে, আল্লাহ কদিন আর বাঁচবো? শুনেছি 12 বছর কোনদিন কথা বলে না, বুবা হাঁটতে পারে না, এই জন্য তার দেখা হয় নাই। রব্বুল আলামিন যদি আমার এই ঋণটা শোধ হয়ে যায় আর ঋণী হয়ে যদি কবরে চলে যায়, রব্বুল আলামিন তুমি যদি আমারে ধরো, আমি জবাব দিতে পারবো না। পরের গাছের আপেল চুরি করে খাও, ডাব চুরি করে খাও। যুবকরা শোনো, আজকে মাহফিলে আইছো, পথ দাইছো কার খাজুর গাছ কাটা যা সময় পারবা, আর পথ দিয়ে আসছো কার গাছে ভালো ভালো ডাব আছে চুরি করতে হবে। মুসলমান শোনো, বান্দার হক যদি নষ্ট করো, রব্বে কারিমের হক নষ্ট করলে মাপ চাইলে ক্ষমা পাবে। বান্দার হক যদি নষ্ট করে থুয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে, ওই ডাবালা যদি মাফ না করে, তিতুলালা যদি মাফ না করে, বড়ই আলা যদি মাফ না করে, তুই যাবি কার কাছে? সেদিন কিয়ামতের ময়দানে, হিসাবের দরবারে যেদিন আল্লাহর কাজ করায় দাঁড়ায় যাবি, হিসাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করছিস, তওবা করতেছস, আমারে পাবি কই? কথা কইতাম নি। বান্দার হক, বন্ধুগণ আমার গভীর মনোযোগ, ডাক দেবার রব্বুল আলামিন যদি আমার মাফ হয়ে যায়, বিয়ে করতে রাজি, বিয়ে হয়ে গেল। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? ঠিক গাউসে পাকের বাবা, এই ইতিহাসটা ওই জায়গায় রাখলাম, মনে রাখবেন বাবা। আমার নবীর আব্বা জানো একই অবস্থা। নবীর আব্বা আব্দুল্লাহ যখন যখন দুনিয়ার মধ্যে ওই যে জমজম কূপের পানি, যে ওয়াজটা আমি অনেক ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন মুসলমান। জমজম কূপের পানি যখন শুকায় গেল, নবীর আব্বা মানত করেছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার কলিজার টুকরা সন্তানদের মধ্যে 10 জনের মধ্যে একজনকে কুরবানি করে দিব। সঙ্গে সঙ্গে পানি উত্তোলন হলেন, জমজম কূপের পানি উত্তোলন হলেন। 1টা বছর পানি সবাই পান করলেন, খাইলেন, কিন্তু মুসলমান ওই কুরবানির কথার মনে নাই, জবাই করার কথা মনে নাই। রব্বুল আলামিন স্বপ্নে দেখায়,
শোনো আব্দুল মুত্তালিব শোনো, তুমি কি ভুলে গেছো? তোমার মানতটা ভুলে গেছো। আব্দুল মুত্তালিব সকালবেলা সন্তানদের ডাক দিয়ে বলে, ছেলেরা আয়, আমি মানত করেছিলাম রব্বুল আলামিন কূপের পানি দান করেছিল। এখন কয় পীরের বাড়ি কুরবান কি পীরের বাড়ি মানত করা জায়েজ নয়। আরে বুকার আমরা শোনে ভালো করে শোন, হাজার বার জায়েজ আছে। সেইটা জায়েজের ফতোয়া আজকে নিয়ে যাও, ভালো করে শুনে নাও মুসলমান। আমার বন্ধুগণ, আমার গাউসে পাক মুসলমানকে, ও যুবক, আমার নবীর বাবা আব্দুল মুত্তালিব, নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ তোমার নামে মানত করলাম, তুমি যদি আমার এই জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আমার একটা সন্তানকে জবাই করে দিব। সন্তানদের ডাক দিলেন, বড় ছেলের ডাক দিলেন, বড় ছেলে কাব্বা আমি জবাই হতে রাজি নয়। মেজো ছেলেকে ডাক দিলেন, জবাই হতে রাজি নয়। আমির হামজাকে ডাক দিলেন, আমির হামজা। আব্বাসকে ডাক দিয়ে বলেন, আব্বাস রায়। আমির হামজা কয় জবাই হতে রাজি নয়, আব্বাস কয় জবাই হতে রাজি নয়। কিন্তু মুসলমান শোনো, নূরে মদিনা রাহমাতুল লিল আলামিন এমন পাওয়ার, এত গুণ ছিল আমার নবীর ভিতরে, যে নবীর নূর মুবারক ছিল আব্দুল্লাহর কবলের ভিতরে। আব্দুল্লাহকে যখন ডাক দিলেন, আব্দুল মুত্তালিব ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আমার 9 ছেলে কেউ রাজি হয় না, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল্লাহ কয়, বাবা গো, যদি আল্লাহর রাস্তায় জবাই করো, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। কেমন বাবা ছিল দেখ, কার কাছ থেকে কে আইছে দেখ না। আব্দুল্লাহ বলে, আব্বা গো, যদি সেই রব্বে কারিমের নামে আমাকে জবাই করেন, আমার কোনো দ্বিমত নাই। যখন জবাইয়ের জন্য ঘোষণা দিল, মক্কার মদিনার নারী পুরুষ সব বিদ্রোহী ঘোষণা করলেন। মুসলমান শুনে নাও, শুধু কে ঘোষণা করেছে বাবারা, দিলের কান্ডা শুনে নাও। ও মুসলমান, নফলের কন্যা মরিয়াম, উনি 200 নারী নিয়ে তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেলেন। ডাক দে বলে, ও আব্দুল্লাহ রে, তুমি রাজি হইতে পারো, কিন্তু আমরা বেঁচে থাকতে তোমার গলায় ছুরি চালাবে আমরা মেনে নিতে পারি না, কারণ তোমার ভিতরে আমরা দেখতে পাই আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ছবি। এই আলোচনার মধ্যে পীরের সম্রাটের ওয়াজ করতেছি, নবীর সম্রাটের ওয়াজ, এই কি 2-4 ঘন্টায় শেষ? আমাকে দিয়ে সন্ধ্যা সকাল পর্যন্ত করাইতে হবে। কিন্তু আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এই বসেন না কেন, বসেন বসেন, নবীজির প্রেমের কথাও শুনতেছেন, প্রেমের কথা শুনতেছেন, একটু বয়া বয়া আদবের সঙ্গে শোনেন, একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তোমার না দেখিল গাউসে পাক খরে রায়না মন রে, তুই আমার জীবন গো গাউসে পাক, তুই আমার জীবন। জোরে বলেন মারহাবা। অলিকুলের শিরোমণ শুনছি নামটা আমি, ওই নামেরই হইলাম পাগল আশিক হইয়া আমি, ওই নামেরই হইলাম পাগল আশিক হইয়া আমি। এর তুমি বিনা এ জগতে, তুমি বিনা এ ভুবনে কে আছে আমার রে, তুই আমার জীবন গো গাউসে পাক, তুই আমার জীবন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যাদের কথা আল্লাহ বলে দলিল, আলা সাবধান, ইন্না লিচ্চালা ইন্নাহুল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়, লা নাইফা
কোন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করো হুমতের উপরে জানো তাদের চিন্তা ভাবনা কিচ্ছু নাই। আল্লাহ নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, আল্লাহর ওলিদের বিষয় বলছে আলা। সাবধান। মারহাবা। আর একটু জোরে। বন্ধুগণ আমার শুনে নাও, নফল কন্যা মরিয়াম ডাক দেখো আব্দুল মুত্তালিব, তোমার আরো 9 জন ছেলে আছে, সবাই করো গো, তবু আমরা আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটতে দিব না, কারণ আমার বাবা জান তাওরাত কিতাবের পণ্ডিত। আমার আব্বা যখন কিতাব পড়তো রে, আমি শুনছি আখিরি নবীর বাবা আর সিয়ারা কেমন হবে, আখিরি নবীর আব্বা কেমন হবে, তোর নাম কি হবে। সুতরাং আমাদের আর চিনতে বলল নাই রে আব্দুল মুত্তালিব রে, আমরা বেঁচে থাকতে, আমি মরিয়াম বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। মুসলমান শুধু আব্দুল মুত্তালিব নয়, মুসলমান শুধু মরিয়াম নয়, মক্কা মদিনা ব্যবসায়ীরা এসে ডাক দেবল আব্দুল মুত্তালিব, তোমার অন্য ছেলেদের দেখলে আমাদের উন্নতি হয় না, যেদিন আব্দুল্লাহর মুখ দেখে আমরা কোন কাজে যাই, কাজে উন্নতি হয়, যেদিন আমরা আব্দুল্লাহর মুখ দেখে বাজারে যাই, বাজার উন্নতি হয়। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে জবাই হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আয় হায় নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা, বলো নবীর প্রেমে জীবন। আয় হায় জোরে। দিনা নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি কে কবরে ডাক। দয়াল নবী মায়ার নবী, এই আশেকদের বুইল না, দয়াল নবী মায়ার গনবী আমাদেরকে বুইলেন না, নবীজিকে না দেখাইয়া। ও নবীর প্রেমিকেরা জোরে বলো নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না। আসবে যে দিন কঠিন দিন, রাসূল মোদের সায়রা যায়ও না, আসবে যে দিন বিচারের দিন, নবী এই পাপীদের মুইলা থাইকো না, আমার নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে। ও নবীর প্রেমিকেরা জোরে জোরে বলো নবীজিকে না দেখাইয়া। মন কারণে কি আসবে যেদিন আমার কবরে, আপনি বিনে কি বা সেদিন সাধ্যকার আছে জবাব দিতে, নবী হইলে আমার সাথী, বান্ধব হইলে আমার সাথী, কবরে ভয় থাকবে না, নবী হইলে কবরের সাথী, কবরে ভয় থাকবে না, নবীজিকে না দেয়। আরো জোরে বলেন নবীজিকে না দেয়। এর নবীর প্রেমে জীবন গড়ো, তোমরা নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা, বলো নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো নবীজিকে না দেখাইয়া। আরো জোরে জোরে চোখের পানি ছেড়ে বললেন নবীজিকে না।
আমরা হইলাম সুন্নি মুসলমান, নবী সারা কিছু বুঝি না। আমরা হইলাম সুন্নি মুসলমান, নবী সারা কিছু বুঝি না। হাবিব আমাদেরকে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিও না। হায় হায় নবীজিকে না দে। নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। বলো নবীর প্রেমে মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। হায় হায় নবীজিকে না দে। এ ভাইরা আমার, বন্ধুরা, আব্দুল্লাহ কয় কোন ছেলে তো রাজি নয়, এখন কি করা যাবে? সবাই বলো আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব রে, কোন ছেলে যদি রাজি না হয়, কারণ নূরে মদিনা ওয়ালার বাবারে আমরা জবাই হতে দিব না। কারণ আমরা দেখছি আখিরি নবীর নূর, আখিরি নবীর ভবিষ্যৎ। সুতরাং এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর গলায় আমরা ছুরি চালাইতে দিব না। লটারি টানা হলো, 100 লটারি লেখা হলো, নাম লেখা হলো উট বকরি, আব্দুল্লাহর নাম লেখা হলো। 99 বার নাম ডাক দিলেন, 99 বারই নাম উঠলেন আব্দুল্লাহ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। একবারে 99 বারই নাম উঠলেন আব্দুল্লাহ। কিন্তু ভয়ের কোনো কারণ নাই। লোকজন বলে 99 বার না, 9900 বার যদি ওঠে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন। দেখেন নবীর মা কেমন, বাবা কেমন। ও যুবক, এরপরে উঠের নাম উঠলো, 100 উট কুরবানি করা হলো, মানত পুরা হলো। এইবার গ্রামের সব মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে গেল আব্দুল্লাহর জন্য। আরে আখিরি নবীর মা হতে পারবো আব্দুল্লাহরে বিয়ে করলে? আব্দুল্লাহ যদি স্বামী হয়, আমরা হব আখিরি নবীর বাবা, আমরা হব আখিরি নবীর মা। সবার ভিতরে কল্পনা জল্পনা, যে কল্পনা জল্পনা। আব্দুল্লাহ কয়, ও মেয়েরা রে, আমার পিছে কেন ঘোরো? কারণ আমি একা বিয়ের প্রস্তাবে রাজি হতে পারবো না, আমার বাবা আছে। আমরা ছেলেরা তো একা একা বিয়ে করেন, কিন্তু আপনার নবীর বাবা পর্যন্ত গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, নবীজি নিজেও গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। প্রথম বিয়ে যখন করেন, নবীর চাচার অনুমতি ক্রমে আম্মাজান খাদিজার সঙ্গে রাসূলের বিয়ে হয়। আর তোরা মৌলবীরা বাংলাদেশের আইন চালু করছে, 18 বছর আর 16 বছরের যুবক হলে কোর্ট ম্যারেজ করলে, কারণ বাপ মারে আর চিনার দরকার নাই। তোর ছেলে যেদিন তোরে থুয়ে আর একটা মেয়ের হাত ধরবে, সেদিন বুঝবি জ্বালা। ওরে এই গমের ঘরে মা বাবার বিছনা পরে প্রস্রাব করে দিছি, মা বুকের পরে রাখছে বিছনায়, ওই বিছনা ভিজা বিছনার মধ্যে মা ঘুমাইছে, নিজে না খাইয়া একটা লজেন কিনে পকেটে রাইখা তোরে মানুষ করছে। কত কষ্ট করেছে মুসলমান, কারণ ওই বাবা মা তোরে মানুষ করতে যাইয়া 5টা টাকা তোর স্কুলে যাওয়ার জন্য দেওয়ার জন্য নিজে না খাইয়া রে ভ্যান চালায়া, রিক্সা চালায়া, ব্যবসা করে তোর সুখের জন্য বাবা কত কষ্ট করেছে। আর তুই যখন পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাস, তখন বাবার যে কলিজার মধ্যে একটা আঘাত লাগে, ওই আঘাত শোধ করতে জীবনেও পারবি না, জান্নাতে যেতেও পারবি না। কারণ পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যেতে পারবে না। আজকে আমাদের দেশের যুবকেরা চিন্তা করো, তোমরাও মনে রাখো, তোমরাও বাবা মা হবা। এই যে কষ্ট, ভিতরে যে কষ্টটা বাবা মায়ের লাগবে, ওই দাগটা তুমি কেমনে উঠাইবা? ওই দাগ কোনদিন উঠাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব চলে গেল। যা বাল্য বন্ধু আব্দুল ওহাব জোহরির কাছে যে বলো, বন্ধু, চারিদিক থেকে বিয়ের পায়াগম বাসে, আব্দুল্লাহ বিয়ে করাইবো, তোমার মেয়ের খবর কি? আমার মেয়ের খবর হলো
আমার মেয়ে তো আমি এত যত্ন করে, আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে, তার মানে 1 নাম্বার গুণ, ওই গুণাগুণের ওয়াজ করতে যা বলতেছি না, 1 নাম্বার গুণ আমার মেয়ে হলো মুসলমান, সতীত্বর আমানতদারি। আজ পর্যন্ত সতীত্বর আমানত রক্ষা করবেন কেমনে? কারণ মামাতো ভাই খালাতো ভাই দেশটা নষ্ট করে দিতেছে, খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই সর্বনাশের 1 নাম্বার মূল। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার সতীত্বর আমানতদারি নারী। ওই লেখেন যুবকরা, বিয়ে করার আগে ভেবে নিবি, 1000 বার ভেবে নিবি, 1 নাম্বার সতীত্বর আমানতদারি নারী, 2 নাম্বার হলো আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আম্মা জান, ও মুসলমান, আমার আম্মা জান মুসলমান নবীর মা, আমার নবীর মা আমেনার ভিতরে এই গুণাগুণ ছিল। 4 নাম্বার গুণটাও ছিল মা আমেনার ভিতরে। তিনি তৎকালীন জামানায় যেমন ছিল তার রূপ, তেমন ছিল তার গুণ।